কে প্রবলেম পাঠাইছো, প্রবলেমগুলো আমরা পরে একটু দেখি। হ্যাঁ, প্রবলেমগুলো আরো জমুক, সমস্যা নাই, তোমরা করতে থাকো। করতে করতে আরো এক্সপার্টিস ডেভেলপ করবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবলেম যেগুলো এখন তোমার কাছে প্রবলেম মনে হচ্ছে, 2 দিন পরে দেখা যাবে ওইটা তুমি নিজেই পারতেছো। আচ্ছা, এখানে আমরা চ্যাপ্টার 5-এ কানেক্টেড পার্টিকেলস, বইয়ের টাইটেল হচ্ছে কানেক্টেড পার্টিকেল। এখন কানেক্টেড পার্টিকেলের অনেক রকমের, অনেক রকম ভাবে কানেক্টেড হবে, অনেক ধরনের সিনারিওতে কানেক্টেড হবে, এবং এই জাতীয় কানেক্টেড অবজেক্ট নিয়েই অঙ্ক বেশি থাকে। হ্যাঁ, অর্থাৎ আমরা কানেক্টেড পার্টিকেল চ্যাপ্টারটা শেষ করলে আমাদের একটা ফেজ শেষ হবে। আমরা কাইনেমেটিক্সে একটুখানি পজ দিয়েছে, আমরা আবার চ্যাপ্টার 6-এ যাব। কাইনেমেটিক্স একটা ফেজ, একটা ক্যাটাগরি। আর এই চ্যাপ্টার 2 থেকে এই 5 পর্যন্ত সব মিলিয়ে একটা ফেজ। এই 2, 3, 4-এর একটা জিস্ট, একটা নির্যাস হচ্ছে চ্যাপ্টার 5টা। হুম, এখানে ফ্রিকশন, এখানে থ্রাস্ট, এখানে রড, এখানে কানেক্টেড পার্টিকেলস। এখন এই কানেক্টেড ব্যাপারটা হইতে পারে কখনো রড দিয়ে কানেক্টেড, কখনো স্প্রিং দিয়ে কানেক্টেড, কখনো একটা কারকে টানতেছে সেটার কানেকশন। একটা অবজেক্টকে যেমন লিফট, মানুষকে লিফট করতেছে, তুলতেছে, সেটাও কানেক্টেড অবজেক্টস। পুলির অঙ্কগুলো কানেক্টেড অবজেক্টস। রডের অঙ্কগুলো, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ার্কশিট দেওয়া রেডি আছে আমার, এগুলো তোমরা আস্তে আস্তে পাবা। আগে তোমাদেরকে যেটা মূল হোল, যতগুলো সিনারিও ক্রিয়েট হইতে পারে আমি সবগুলো একটা একটা করে ডিসকাস করব, যে সিনারিওগুলো তোমরা পরবর্তীতে অঙ্কের ভিতরে বিভিন্ন অবস্থায় পাবা, বিভিন্ন রকম ভাবে পাবা। সো তোমাদের চিন্তাটা যদি ক্লিয়ার করে ফেলতে পারো, দেখা যাবে যে অঙ্কগুলো তোমরা করতে পারবা খুব ইজিলি। আচ্ছা, এখানে কানেক্টেড অবজেক্ট নিয়ে ডিসকাস করার আগে আমি দুটো ওয়ার্ড কথা বলি। একটা হচ্ছে স্ট্রিং, যেটা আমি একটু রেড পেন দিয়ে নিই। স্ট্রিং। আর একটা হচ্ছে রড বা টোবার। স্ট্রিং হচ্ছে সফট, স্ল্যাক হইতে পারে। স্ট্রিং ক্যান বি স্ল্যাক। টোবার বা রড হচ্ছে হার্ড। হ্যাঁ, এটা সফট, হার্ড, অ্যান্ড ক্যান নট বি বেন্ডেড। বেন্ড হবে না। আর দুইটা কমন হচ্ছে, দুটোটার ক্ষেত্রে আমরা ওদের মাসটা বা ওয়েটটাকে ইগনোর করবো। স্ট্রিং এরও ওয়েট ইগনোরড, রডের ওয়েটও ইগনোরড। রড আর টোবার একই জিনিস, কখনো রড ইউজ করবে, কখনো টোবার ইউজ করবে। বাট পার্থক্য হচ্ছে, যেহেতু রড এবং টোবারটা হার্ড, হ্যাঁ, সে নিজের একটা সে পুশ করার অ্যাবিলিটি আছে। স্ট্রিং এর পুশ করার অ্যাবিলিটি নেই, স্ট্রিং শুধু পুল করতে পারবে। রড পুলও করতে পারবে, পুশও করতে পারবে। আচ্ছা, কিরকম? ধরো এখন এই যে আমি একটা সিনারিও ড্র করলাম। ধরো এটা হচ্ছে কার, এটা হচ্ছে ট্রলি। কার ট্রলিটাকে পুল করতেছে, এইটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং। আবার বলছে স্ট্রিং হচ্ছে, চিন্তা করে এরকম খুব চিকন পাতলা যে তার আছে, তার। হ্যাঁ, অর্থাৎ স্ট্রিংটা, ধরো একটা অবজেক্টকে টানতেছে, এটা টানতেছে। যখন টানবে তখন স্ট্রিং টট অবস্থা থাকবে। টট থাকা মানে হচ্ছে যে এখানে একটা টেনশন ক্রিয়েট হয়েছে, টেনশন। কিন্তু যখন অবজেক্টটা থেমে যাবে, এটা এটা ধরো থেমে গেল, তখন
এই অবজেক্টটা যখন সামনের দিকে আসবে তার ইনার্শিয়ার জন্য, তখন স্ট্রিংটা স্ল্যাক হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, লুজ হয়ে যাবে। তখন এটার আর কোনো মাসটার অস্তিত্ব নাই, এটার এক্সিস্টেন্সটার কোনো সিগনিফিকেন্স থাকবে না। কিন্তু রড কিন্তু স্ল্যাক হবে না, এরকম হবে না, রড স্ট্রেইট থাকবে। ব্যাপারটা একটু চিন্তা করে এভাবে, আমি জানি না হয়তো কেউ কেউ পারছো ভিজুয়ালাইজ করতে। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা দেখছো কিনা, যখন একটা গাড়ি নষ্ট হয়ে যায়, আর একটা গাড়ি যখন একটা গাড়িকে টেনে নিয়ে যায়, নষ্ট গাড়িকে, কখনো দেখছো এরকম? দেখো টেনে নিয়ে গেলে খেয়াল করবে একটা মাঝে মধ্যে সিএনজি রাস্তাঘাটে দেখা যায়, একটা সিএনজি একটা সিএনজিকে টানতেছে, ধরো রশি দিয়ে বাঁধা আছে, পিছনের ট্যাক্সিটা, সামনের ট্যাক্সিটার সাথে রশি দিয়ে বাঁধা। তাহলে সামনের ট্যাক্সিটা যখন ব্রেক করবে, পিছনের ট্যাক্সিটা কি থেমে থাকবে না ইনার্শিয়ার জন্য সামনের দিকে আসবে? সামনের দিকে আসবে না? ওই যে রশিটা, এই রশিটা হচ্ছে স্ট্রিং ধরো, কারণ রশিটা তাকে ঠেকায় রাখতে পারবে না। যখনই সামনের ট্যাক্সিটা এই এই সামনের এটা ব্রেক করে থেমে যাবে, তখন পিছনেরটা যাই থাকবে, গিয়ে এটাকে বাড়ি দেওয়ার চেষ্টা করবে। এই জন্য দেখা যাচ্ছে যে পিছনের ট্যাক্সিটাতে একজন ড্রাইভার বসে থাকে, যদি সে ব্রেক করে সেও ব্রেক করে, যাতে সে গিয়ে এখানে হিট না করে। কারণ যখন রশি দিয়ে বাঁধা থাকে, আর যখন রড দিয়ে বাঁধা থাকবে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সে ব্রেক করলে সে থেমে, কারণ রডটা ওকে পুশ পুশ ব্যাক করতে পারে, হুইচ ইজ কল্ড থ্রাস্ট। এটাকে থ্রাস্ট বলে। তাহলে আমি আপাতত রড না, আমি স্ট্রিং এ আছি ধরো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এইরকম যদি কেস হয়, এই যে আমি যেটা এখন ড্র করলাম, এরকম যদি হয়, কারটা টানতেছে, কারের ড্রাইভিং ফোর্স আছে, এখন ড্রাইভিং ফোর্সটা দিয়ে দিবে বা দিয়ে না দিলেও বের করতে হবে। তাহলে আমি তখন দুইটা ইকুয়েশন ফর্ম করব। একটা হচ্ছে ফর কার, কারের জন্য কি কি সিচুয়েশন, কারের জন্য ফরওয়ার্ড ফোর্স কে আছে বলো তো? ড্রাইভিং ফোর্সটা একটা ফরওয়ার্ড ফোর্স, আর তাকে অপোজ করতেছে কে? F1। এবং অপোজ করতেছে এইটাও, এটাও অপোজ করতেছে। এখানে ধরো টি, টেনশন, এই টিটা হচ্ছে টেনশন। অর্থাৎ আমি যখন টানতেছি এটাকে, কারটা যখন এটাকে টানতেছে, তখন এই ব্ল্যাক স্ট্রিংটা থেকে টেনশন ক্রিয়েট হয়েছে, টান টান অবস্থা ক্রিয়েট হয়েছে। তখন এই কারটা ফিল করবে যে তাকে একটা জিনিস তাকে টেনে রাখার চেষ্টা করতেছে, হুইচ ইজ কল্ড টি। যদিও এই টেনশনটা ক্রিয়েট হচ্ছে বিকজ অফ দিস, বিকজ অফ ট্রলি, কিন্তু আমি ট্রলিকে এই ইকুয়েশনটাতে ইনভলভ করব না, আমি এই এই কারের সাথে ইনভলভ করব এই টেনশনকে। টেনশনটা ক্রিয়েট যে রিজন হয়েছে সেটা না, রিজনটা পড়ে, এইটা টেনশন হিসেবে। তার মানে আমার ইকুয়েশনে আমি লিখব ড্রাইভিং ফোর্স, এইটা ফরওয়ার্ড ফোর্স, মাইনাস ফ্রিকশন, কারণ এই রাস্তার সাথে তার একটা ফ্রিকশন আছে, মাইনাস টি ইকুয়াল টু এম এ। ধরো এটা যদি M1 হয়, এইটা ধরো M2, তাহলে আমি লিখবো M1 A। এটা হচ্ছে ফর কার। আর যদি আমি ফর ট্রলি ইকুয়েশন করি, ফর ট্রলির জন্য ফরওয়ার্ড ফোর্স কে? ফরওয়ার্ড ফোর্স হচ্ছে এই টেনশনটা। কারণ ট্রলি মনে করবে তাকে তার এটা টানতেছে, তার মানে তার ফরওয়ার্ড ফোর্স এই টেনশন টি, মাইনাস ফ্রিকশন, আর কিছু নাই, ইকুয়াল টু M2A।
অথবা অর আরেকভাবে ইকুয়েশন ফর্ম করা যায়, কিরকম? সামটাইম এমন হইতে পারে আমি পুরো সিস্টেমটাকে, পুরো জিনিসটাকে একটা হিসেবে ধরবো, তখন আমার সিস্টেম ইকুয়েশনটা হবে এরকম, অর্থাৎ এইটা আর এইটা দুটোকে যদি আমি একসাথে একটা অবজেক্ট হিসেবে ভাবি, তখন এই তারের অস্তিত্বটা অর্থাৎ স্ট্রিং এর এক্সিস্টেন্সটা আমি ইগনোর করব, তখন আমাকে ইকুয়েশনটা হবে এরকম: ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্ট্যান্স, তখন এই দুইজনের রেজিস্ট্যান্সটা নিব, F1 প্লাস F2 ইকুয়াল টু MA, তখন M1 দুইটা, M1 এবং M2 এ, দুটোটা অবজেক্টকে যখন একটা হিসেবে ভেবে আমি কাজ করব, যখন আলাদা আলাদা করব ফর কার একটা ইকুয়েশন, ফর দিস একটা ইকুয়েশন, গট ইট? হ্যাঁ, হ্যালো, টি টি টেনশন, টেনশনের কথা বলছো? হ্যাঁ, এই তো আমি এইটাই তো বললাম, যখন দুইটা অবজেক্টকে আমি একসাথে ভাববো, একটা অবজেক্ট হিসেবে ট্রিট করব, তখন তো তোমার এই 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 স্ট্রিংটার এক্সিস্টেন্সটাই নাই, স্ট্রিংটাই নাই, একটা হিসেবে ভাবতেছি না। তার মানে এই যে দেখো, এখানে ফর কার লিখেছি, এখানে ফর ট্রল লিখেছি, এখানে কিন্তু আমি কিছু ফর কিছু লিখি নাই, এখানে লিখতে হইতো ফর হোল সিস্টেম, হোল সিস্টেম, অলরাইট? তখন ইকুয়েশনটা এরকম। যদি এটা হইতো, আমি এটা একটু মুছে ফেলি, আচ্ছা, when car breaks, ব্রেকস বলতে এখানে স্টপ, ব্রেকে প্রেস করলো, স্টপ হয়ে গেল কার, তাহলে কার যখন স্টপ, তখন ইকুয়েশনটা কি হবে? ফর কার তখন হবে এরকম, দেখো কার যখন থেমে যাবে, ধরো কার চলতেছে, চলার সময় কারের জন্য ইকুয়েশন এইটা, চলার সময় ট্রলির জন্য ইকুয়েশন এইটা, কারণ কার টানতেছে, তার মানে এই স্ট্রিংটাতে একটা টেনশন পুল ক্রিয়েট হচ্ছে, এই টি মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে কি অন মুভে। কিন্তু কার যখন থেমে যাবে, স্টপস, কার যখন স্টপ করবে, তখন কারের কোনো ইকুয়েশন নাই, শেষ, কারের শুধু ইকুয়েশন আছে যে তার ওয়েটটা, কারণ ড্রাইভিং ফোর্স নাই, সো তার টেনশনও নেই, তাকে এদিক থেকে টানবেও না, ড্রাইভিং ফোর্স নাই মানে টেনশনও নাই, কারণ তখন এটা স্ল্যাক হয়ে যাবে, এই স্ট্রিংটা তখন স্ল্যাক হয়ে যাবে এরকম, তাহলে স্ট্রিং এর টেনশন অস্তিত্ব নাই। কিন্তু এই অবজেক্টটা ইনার্শিয়ার জন্য, অর্থাৎ ট্রলিটা ইনার্শিয়ার জন্য সামনের দিকে যাবে, তাহলে ব্রেক করলে ফর ট্রলি তখন হবে, ফর ট্রলি তখন ইকুয়েশন হবে ড্রাইভিং ফোর্স মাইনাস ফ্রিকশন F2 ইকুয়াল টু এম এ, তো কিন্তু
ড্রাইভিং ফোর্স কিন্তু নাই, কারণ সে যাচ্ছে সামনের দিকে ফর ইনার্শিয়া, তার মানে তখন এটা জিরো। জিরো মাইনাস ফ্রিকশন, হ্যাঁ, জিরো মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু এম এ। তার মানে এ তখন হবে যে মাইনাস এফ টু বাই এম। দেখো এই নেগেটিভ আসছে, হুইচ মিনস তার মানে সে ডিসিলারেট করতেছে আস্তে 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 ফ্রিকশনের জন্য, আস্তে আস্তে কোনো এক জায়গায় সময় গিয়ে এখানে গিয়ে সে থেমে যাবে এইখানের কোনো এক পথে। এটা হচ্ছে গিয়ে যখন এই যে অবজেক্ট দুইটা স্ট্রিং দিয়ে কানেক্টেড থাকবে, স্ট্রিং দিয়ে, স্ট্রিং লুজ হবে, স্ট্রিং লুজ হয়, খেয়াল রাখো কিন্তু। কিন্তু বাট when the when there is rod or tow bar, sorry, tow bar, তখন সে যখন ইয়ে করবে, দেখো টো বার চলার সময় কিন্তু যখন মুভের স্ট্রিং এর যে বিহেভ করবে টো বারও সেই বিহেভ করবে অন মুভমেন্টে। কিন্তু যখন ব্রেক করবে, স্টপ করবে গাড়িটা, এটা যদি এখন টো বার হয়, তার মানে সে তো এখন স্ট্রং একটা জিনিস, একটা লাঠি, তখন কিন্তু সে ইনার্সিয়ার জন্য সামনে যেতে পারবে না। ও থেমে যাওয়া মানে ও থেমে যাওয়া, ঠিক আছে। কিন্তু সে একটা প্রেসার দিবে, সে যাওয়ার চেষ্টা করবে, প্রেসার দিবে, রাইট। ওই প্রেসারটা এ কিন্তু ফিল করবে এই গাড়িটা। আর ও যখন স্টপ করবে তখন ও যে ইনার্সিয়ার জন্য যে একটা চাপ দিবে, ওই চাপটা রডের মাধ্যমে এই গাড়ি ফিল করবে, হুইচ ইজ কল থ্রাস্ট। খেয়াল রাখো, বোঝা যাচ্ছে জিনিসটা। এইটা আমি এখানে ইকুয়েশন ক্রিয়েট না করে স্পেসিফিক প্রবলেমে আমরা দেখব। এতটুকুর ভিতরে কারো কোনো ক্রিটিক্যাল কোশ্চেন থাকলে আমাকে করো আমার এই ডিসকাশনে। নাফিজা আর হুম হুম কারটা যখন ব্রেক করবে তখন এই কার থেমে গেছে না, থেমে গেছে তো, তখন ওর ওর ঘটনা কি হবে, ও কি করবে, ও কি সাথে সাথে স্টপ করবে, কি করবে সে, একটু সামনের দিকে যাওয়ার যাবে না সে তার ইনার্শিয়ার জন্য, বলো না। সো যাবে যে, সে যাচ্ছে কিসের জন্য, তাকে কি কেউ তখন টানতেছে না এমনি যাচ্ছে, এমনি যাচ্ছে, তার মানে ড্রাইভিং ফোর্স নাই। আর অপোজ করতেছে কে তাকে তখন, ফ্রিকশন তো আছেই। সো ড্রাইভিং ফোর্স জিরো, ফ্রিকশন ফ্রিকশনের জায়গায় ইকুয়াল টু এম এ, সো ইকুয়াল টু দিস, সিম্পল। তোফায়া, সোহাইল, শাহিম, নাফিজা, জিম, কোনো প্রশ্ন থাকলে করো। ক্লিয়ার সিনারিওটা? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। শিওর 100%। স্যার এখানে ড্রয়িং করছেন যে ওখানে কার M1 যেটা, ওখানে টিটা টেনশন, টেনশন, আর TM2 যেটা ওখানে কি আছে টেনশন, ওখানে কি কোনো টেনশন আছে নাকি ওখানে খালি ওইটাই টান করছে কারটাকে? আবার বলো, আমি তো বুঝি নাই তোমার কোশ্চেনটা। স্যার আমি বলতেছি কারের যে টেনশনটা আছে হুম হুম কারের ওটা কারকে, কাটতেছে। কারকে এই এই টেনশনটা এটা, হ্যাঁ, হ্যাঁ এটা কি বলো। এটা স্যার কিসের জন্য হচ্ছে? তুমি একটা মানে জিনিসকে ধরো, ব্যাপারটা এরকম, ধরো তুমি এভাবে চিন্তা করো, এই আমি এটা আরেকটা ইয়েতে যাই, তুমি চিন্তা করো তো, তুমি একটা জিনিসকে, একটা ট্রলিকে, বাজার এই সুপার স্টোরে একটা ট্রলিকে, এটা ফ্লোর, এটা ফ্লোর, ট্রলিকে তুমি টানতেছো অ্যাপ ফোর্স দিয়ে,
ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা এরকম না করি, এটাকে আমি আরেকভাবে করি। মাঝে মধ্যে আমার ইরেজারটা কাজ করে না। এই অবজেক্টটাকে কিছু একটা দিয়ে বেঁধে একজন টানতেছে, তুমি টানতেছো, ধরো তুমি হাত দিয়ে ধরে টানতেছো, ঠিক আছে? এখন এই এখানে এই জিনিসটা ধরো তোমার হাতকে দেখতেছে না, তুমি যে টানছো তোমার হাতকে দেখতেছে না, সে দেখতেছে এই রডটাকে, আরে রড বলতেছে স্ট্রিংটাকে, এই স্ট্রিংটাকে দেখতেছে। তাহলে ও কি বলবে? ধরো ও ও কথা বলতে পারে, ও এই জিনিসটা কথা ও ফিল করতেছে, ও ফিল করবে, ওকে কে টানতেছে ফিল করবে বলো তো? ধরো এইটা যদি অনেক দূরে থাকে, হুম, এটা অনেক দূরে, অনেক দূরে কেউ একজন টানতেছে, ও দেখবে যে এই এই বেটা তারা টানতেছে, তাই না? হ্যাঁ ও তো এখানে কেউ দেখতেছে না, এগুলো এগুলো এটা লুকানো আছে, ধরো ও দেখবে যে এটা টানতেছে, আমিও দেখতেছি না কে কে টানতেছে, ধরো আমি যে অঙ্ক করতেছি আমি দেখতেছি না, কিন্তু আমি আমি তখন আমি কি লিখবো তার জন্য? আমি এটার জন্য একটা ইকুয়েশন ফর্ম করতে চাচ্ছি। ওখানে কি কি আছে? ফোর্স, ফোর্স একটা আছে, তাকে ফ্রিকশন, তাকে বাধা দিচ্ছে, আর টেনশন, তাকে টানতেছে। এই টেনশনটা এখানে কিছু একটা তাকে টানতেছে, এই জন্য ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, কিন্তু ওর জন্য তো এইটাই টেনশন, তাই না? হ্যাঁ সো আমি তাহলে ইকুয়েশন লেখার ক্ষেত্রে কি লিখবো? আমি টি মাইনাস এফ আর ইকুয়াল টু এম এ লিখবো না? হ্যাঁ ফর দিস, ফর দিস, আমি তো এটাই ছাড়া আর কিছু লিখতে পারবো না, কারণ তার ফরওয়ার্ড ফোর্স তখন টি, টেনশন, এই টেনশন কত আমি জানি না, আমি জানি যে তার ফরওয়ার্ড ফোর্স, কারণ এই অবজেক্টটা মুভ করতেছে এখানে এ এক্সেলারেশনে সেদিকে যাইতেছে বিকজ অফ দিস ফরওয়ার্ড ফোর্স। এই ফরওয়ার্ড ফোর্সটা কোত্থেকে আসছে, দিস নট মাই কনসার্ন, আমার কনসার্ন হচ্ছে যে এই ফরওয়ার্ড ফোর্স এবং তাকে অপোজ করতেছে ফ্রিকশন, সো ফরওয়ার্ড ফোর্স মাইনাস অপোজিং ফোর্স ইকুয়াল টু এম এ ছাড়া কি আমার কোনো উপায় আছে বলো? ফাইন, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ এখন টানতেছে টানতেছে হুট করে আমি করলাম যে তারটা ছিঁড়ে গেছে, ধরো কাইটা দিলাম, হ্যাঁ যেই মুহূর্তে তারটা কেটে ছিঁড়ে গেছে, সাথে সাথে অবজেক্টটা থেমে যাবে? না সাথে সাথে থামবে বলো? কমন সেন্স কি বলে? না স্যার সামনের দিকে যাবে না সে? হ্যাঁ যখন এই যে কাটি দেওয়ার পরে যখন যাচ্ছে, তখন কি তারে কেউ টানতেছে? না তখন তো টানতেছে টানতেছে না, কিন্তু তারপরে সে সামনে যাইতেছে, ইয়েস অর নো? ইয়েস স্যার তারপরে সে সামনে যাইতেছে, এখন যাইতেছে যে তার ফরওয়ার্ড ফোর্স নাই, তাহলে তখন আমি নিউটন সেকেন্ড ল মতো ইকুয়েশন ক্রিয়েট করার ক্ষেত্রে ফরওয়ার্ড ফোর্স জিরো মাইনাস তার ফ্রিকশন তো ঠিকই আছে, হ্যাঁ ইকুয়াল টু এম এ, এটাই তো লিখবো নাকি? হ্যাঁ তো দ্যাটস ইট, সিম্পল, ভেরি সিম্পল। ইয়েস, তাই না? এখন দেখো সেম সিনারিও যদি আমি এখানে আসি, কানেক্টেড অবজেক্ট কত রকম হতে পারে, ধরো এটা খেয়াল করো সবাই, এখন ধরো সিনারিওটা এইরকম, আমি একটা পুলি নিলাম, পুলি, এই পুলিতে এখানে একটা অবজেক্ট ঝুলাইছি, এটা ধরো মাস m1, এটা একটা স্ট্রিং, স্ট্রিং দিয়ে
এখানে আরেকটা অবজেক্ট ঝুলাইছি, এটা ধরো মাস M2, ঠিক আছে। আচ্ছা, এটা একটু 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 ক্লিয়ারলি আঁকি, বেটার, এটা এটা ইম্পর্টেন্ট। আমি ধরো পুলিটা, এখানে একটা পুলি, এই পুলিতে একটা স্ট্রিং, এইরকম একটা স্ট্রিংটার একটা কালার দেই। ধরো এটা একটা স্ট্রিং, এইভাবে করে ঘুরে এসে এইরকম, ঠিক আছে। স্ট্রিং, স্ট্রিং এ এইখানে স্ট্রিং এর এই এন্ডে একটা অবজেক্ট M1, এই এন্ডে একটা অবজেক্ট M2। ধরো আমি বললাম যে M2 হচ্ছে বড়, মানে হেভিয়ার দেন M2। স্ট্রিংটা স্মুথ, সরি স্ট্রিংটা স্মুথ বলতেছি আমি, এই পুলিটা স্মুথ, এটা পুলি, এই পুলিটা স্মুথ। এখন যদি আমি ধরে রাখছি এরকম, ধরে দুইটা অবজেক্টকে ধরে টাইট করে ধরে রাখছি, ছেড়ে দিলাম, প্রথমে হাত দিয়ে ধরে রাখছি, এখন ছেড়ে দিলাম ঝুলন্ত অবস্থায়, ছেড়ে দিলাম, কে নামবে আর কে উঠবে? অবজেক্টটা, হ্যাঁ, M1 নামবে, M2 উঠবে, তাই তো? ওকে, তাহলে আমি যদি এখন ইকুয়েশন ফর্ম করতে চাই ফর M1 আর ফর M2, দেখছো, খেয়াল করো, M1 এর জন্য ফরওয়ার্ড ফোর্স হচ্ছে M1G, ইয়েস, M1 নামতেছে, M1 নামতেছে এই অ্যাক্সিলারেশনে, আর তাহলে M2 উঠবে এই অ্যাক্সিলারেশনে, কারণ দুজন যেহেতু কানেক্টেড, দুজনের অ্যাক্সিলারেশন সেম হবে না, ডিফারেন্ট হবে। হ্যালো, সেম হবে, কারণ কানেক্টেড, দুজন তো দুই দুই ভেলোসিটিতে চলতে পারবে না, দুইজনের সেম মুভমেন্টে সেম মোশনই থাকবে, কারণ কানেক্ট তারা। হ্যাঁ, আর আরেকটা খেয়াল করো, এখানে আরেকটা ওয়ার্ড আমি আরেকটা বলি, সেটা হচ্ছে যে ইনএক্সটেন্সিবল, ইনএক্সটেন্সিবল স্ট্রিং যখন বলবে, এই কথাটা যখন বলবে, হুইচ মিন স্ট্রিংটা এক্সটেন্ড হয় না নর্মালি, কিন্তু আমরা যখন M2 করাই, ফিজিক্সেও তোমরা পড়বা, তোমাদের যে ফিজিক্সের যে হুকস ল, এটা তোমরা এস বা স্ট্রিং এর একটা এক্সপানশন হয়, স্ট্রিং কিন্তু একটু বাড়ে কমে, যেটা হুকস ল দিয়ে পড়ো, হুকস ল চ্যাপ্টারটাতে। এখানে যখন আমরা ইনএক্সটেন্সিবল বলবো, তার মানে আমরা ধরে নিব স্ট্রিংটা এক্সটেন্ডেবল না, বাড়বে কমবে না, এখানে হুকস লকে ইগনোর করা হবে, 1 নম্বর। 2 নম্বর, স্ট্রিং বলা মানে হচ্ছে সে মাস নাই। আচ্ছা, আবার বলা আরেকটা জিনিস, একে তো এক্সটেন্ড করবে, এবং থ্রু আউট দ্য স্ট্রিং, পুরো স্ট্রিং এর আগাগোড়া সমান, হ্যাঁ, পুরো স্ট্রিংটা আগাগোড়া সমান থাকবে, এক্সটেন্ড করবে না, এবং থ্রু আউট দ্য স্ট্রিং সেম টেনশন থাকবে, এমন হবে না যে এইখানে টেনশন এক ধরনের, এই পাশে এক ধরনের টেনশন, আবার এই পাশে আরেক ধরনের, এসে এরকম হবে না। যখন স্ট্রিং একটা বলবে, থ্রু আউট দ্য স্ট্রিং সেম টেনশনই মেজার তোমাকে কনসিডার করতে হবে, কিন্তু স্ট্রিং দুইটা হইলে দুইটাতে দুইটা টেনশন ধরতে হবে, একটার নাম T1 দিলে আরেকটার নাম T2 দিতে হবে, কিন্তু সেম স্ট্রিং এ কখনোই দুই পাশে, দুই প্রান্তে, দুই এন্ডে একটা T1 আর একটা T2 দিতে পারবে না, কারণ ইনএক্সটেন্সিবল স্ট্রিং মানেই হচ্ছে, থিওরিটিক্যালি আমি একসেপ্ট করে নিচ্ছি যে এই স্ট্রিংটা থ্রু আউট দ্য স্ট্রিং, হোল স্ট্রিং এ সেম টেনশন, এবং হোল স্ট্রিং ইনএক্সটেন্সিবল, বাড়ে কমে না। আচ্ছা, এবার আসি, তাহলে যখন আমি ছেড়ে দিলাম, কি হচ্ছে, M1 নামতেছে এই অ্যাক্সিলারেশনে, M2 উঠতেছে, দুজন কিন্তু কানেক্টেড আছে, উঠতেছে। তাহলে ফর M1 ইকুয়েশনটা কি হবে, M1G, তার মানে ওয়েট, কারণ ওয়েটের জন্য সে নামতেছে, মাইনাস তাকে অপোজ কে করার চেষ্টা করতেছে, টি, টেনশন, কারণ টান অবস্থা আছে, কারণ দুইজন একজন আরেকজনকে টানতেছে, তো একটা টেনশন ক্রিয়েট হয়েছে, হুইচ ইজ টি, তাহলে মাইনাস টি,
ইকুয়াল টু m1a। এটা হচ্ছে ফর m1। আর ফর m2 কি হবে? m2 এর জন্য ফরওয়ার্ড ফোর্স এখন কে? সেম টি কিন্তু দেখো। আর অপোজিং ফোর্স কে? m2g। তার মানে m2 এর জন্য ইকুয়েশনটা তখন হবে t মাইনাস m2g ইকুয়াল টু ma। ঠিক আছে, বলো নাফিজা, তোফায়া, কোনো কোশ্চেন আছে? বুঝছো? কে বলছো? আচ্ছা, তোমাদের কণ্ঠ আর একটু জোরে হওয়া যায় না তোফায়া? ভয়েস এত ছোট কেন? সোহাইল, সোহাইল, Yes, sir. বুঝছো? Yes, sir. জিম, জি স্যার। ওকে। এবার খেয়াল করো। সো ঠিক আছে, নামতেছে, ও নামতেছে, ও উঠতেছে। চলন্ত অবস্থায় ওরা যখন নামতেছে উঠতেছে, m1 এর জন্য এই ইকুয়েশন, m2 এর জন্য ইকুয়েশন। এগুলো ভালো করে বুঝলে দেখবা যে সামনে অঙ্ক করতে মজা পাবা। আচ্ছা, এখন এক পর্যায়ে ধরো এই m2টা যখন এখানে আসছে, দূর আসছে, উঠতে উঠতে দূর আসছে, হুট করে ছিঁড়ে গেল তারটা, এখান থেকে কোনো এক জায়গায় ছিঁড়ে গেল, তাহলে কি এমন নামা বন্ধ হয়ে যাবে? যে নামতেছিল ও তো নামতেই থাকবে, নাকি ছিঁড়ে গেল তো নামতেই থাকবে, নাকি উড়া শুরু করবে আবার? তাহলে কি হবে বলো? না না না, হ্যাং অন, কি তারটা কোনো একটা স্টেজে, এই চলন্ত অবস্থা কোনো একটা স্টেজ তারটা ছিঁড়ে গেলে স্ট্রিং ব্রেকস আসবে, অঙ্ক এরকম। স্ট্রিং ব্রেক করলো, এমন নামতেছিল, তাহলে এমন নামতেই তো থাকবে নাকি? হ্যাঁ। আর m2 কি হবে? কারণ m2 তো উঠতেছিল, তাই না? এখন ব্রেক ছিঁড়ে গেলে তো সে আর উঠবে নাকি? সে উঠবে না, কারণ তারা তো আর কেউ টানতেছে না, কিন্তু সে কি একেবারে সাডেন স্টপ হবে নাকি একটু ইনার্সিয়ার জন্য উঠবে? আই মিন, মানে চিরেঙ্গা ভাষা যেটা বললেন, মানে জাগার দ্বারা যাবে কিনা, সে জাগার দ্বারা যাবে, সে জাগার দাঁড়াবে না। কারণ কি, তুমি একটা জিনিসকে টেনে তুলতেছো, একটা স্পিড আছে, তার তার একটা ইনার্সিয়া ক্রিয়েট হয়েছে, একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। তারটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে সে করবে কি, একটুখানি ইনার্সিয়া বা মোমেন্টামের জন্য একটুখানি উঠবে, উঠে দেন আবার পড়া শুরু করবে। যে পড়তেছিল সে পড়তেই থাকবে, সে পড়তেই থাকবে, কিন্তু যে উঠতেছিল সে একটুখানি উঠবে, কারণ তার যে মোমেন্টামটা কি হচ্ছে ওটার জন্য সে একটা করবে। কিন্তু যেহেতু তার টানা বন্ধ, স্ট্রিং এর টানতেছে না, ওই ইনার্সি যদি একটু উঠে সে স্টপ করে যাবে, স্টপ করে আবার নামা শুরু করবে। বোঝা যাচ্ছে? Yes, sir. তার মানে আমি তখন লিখতে পারি কি, ওয়েন স্ট্রিং ব্রেক, তখন এমন এর জন্য ইকুয়েশন, তখন এমন এর ইকুয়েশন ওই আগের মতোই, m1g, আর তাকে অপোজ কে করতেছে m1g ইকুয়াল টু ma। তার মানে এমন এমন কাটা গিয়ে তখন দেখো তার এ আর জি সেম। তার মানে স্ট্রিং কানেক্টেড অবস্থায় তার এ ডিফারেন্ট ছিল, কিন্তু যখন কানেকশন, স্ট্রিং কানেকশন ছিঁড়ে গেছে, তখন সে কিন্তু ফ্রি চলতেছে। আর ফ্রির ক্ষেত্রে কি হয়, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির জন্য যেই এই অ্যাক্সিলারেশন হয় সেটা হচ্ছে জি। দেখছো এ জি হয়ে গেছে, খেয়াল করছো? এটা হচ্ছে এমন এর জন্য। সো হোয়াট অ্যাবাউট m2 এর জন্য কি হবে? তখন m2 এর জন্য দুইটা ইকুয়েশন ক্রিয়েট হবে। প্রথম হচ্ছে যে সে উঠার জন্য আপওয়ার্ড, আপওয়ার্ডের জন্য একটা হবে, ওই যে ইনার্সিয়ার জন্য সে একটু উঠবে, এই যে একটু উঠবে ইনার্সিয়ার জন্য, সে একটু উঠার সময়টা কিন্তু তাকে কেউ টানতেছে না, সে ইনার্সিয়ার জন্য উঠতেছে। তার মানে তার ফরওয়ার্ড ফোর্স 0 মাইনাস m2g ইকুয়াল টু m2a। ইয়েস,
তার মানে দেখো এখানেও M2 কাটা গিয়ে এ কি হয়ে যাচ্ছে, মাইনাস জি। দেখছো, খেয়াল করছো? M1 এর জন্য তখন জি মানে হচ্ছে যে পড়তেছে, তার মানে কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। আর M2 এর জন্য তখন জি কিন্তু মাইনাস, কারণ সে উঠতেছে, তাকে টানতেছে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি তাকে টানতেছে, এই জন্য মাইনাস হয়েছে। দেখছো, এটা হচ্ছে উঠার জন্য একটুখানি। আর উঠে গিয়েছে, থেমে গেল, থেমে আবার যখন সে পড়া শুরু করবে, ফলিং, থেমে তোরো ফল করা যখন শুরু করবে, ফলিং, তখন তার ইকুয়েশন হবে আবার M2G, হ্যাঁ, ইকুয়াল টু M2A। তাহলে তখন আবার কিন্তু এ তার জি হচ্ছে। এইরকম সিনারিওওয়ালা অঙ্ক যখন করব, তখন দেখবা যে এইগুলোর সিগনিফিকেন্সটা কি, মানে এই এই কেন এভাবে ভেঙে ভেঙে করতে হচ্ছে। দেখো এখন যদি এই পুলির এই সিনারিওটা এইরকম না হয়ে যদি এইরকম হইতো, ধরো একটা টেবল, টেবলে এখানে একটা পুলি আছে, টেবলের এই কর্নারে, আর এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংটা পুলির উপর দিয়ে গিয়ে এখানে একটা জিনিস ঝুলতেছে, এটা ধরো M1 তার মাস। আর এখানে একটা অবজেক্ট আমি কানেক্ট করাই দিচ্ছি, এটা ধরো M2। ঠিক আছে, তাহলে M2-র ওয়েট হচ্ছে M2G, আর তার নর্মাল রিঅ্যাকশন ফোর্স R1 একটা আরেকটাকে নিউট্রালাইজ করবে, R1 আর M2G নিউট্রালাইজ করবে। কিন্তু টেবিলটা যদি স্মুথ না হয়, তার মানে টেবিলের সাথে তার একটা ফ্রিকশন ক্রিয়েট হবে, ধরো এটা হচ্ছে ফ্রিকশন। যদি অবজেক্টটা পড়তে থাকে, এই অ্যামাউন্টটা যদি ধরো এদিক দিয়ে পড়তেছে উইথ এ অ্যাক্সেলারেশনে পড়তেছে, তার মানে সে পড়তেছে মানে ওকে টানতেছে, M2 কে টানতেছে স্ট্রিংটা। তখন দেখো ফর M1 ইকুয়েশন হবে কি, তখনও ফর M1 ফর M2 সবসময় অলওয়েজ আলাদা আলাদা চিন্তা করো। ফর M1 তখন M1 এর জন্য ইকুয়েশন হবে এরকম, M1G মাইনাস টেনশন, টেনশনটা কারণ M1 যখন টানতেছে তখন M1 ফিল করতেছে তাকে তারে টানতেছে উপরের দিকে, টানার চেষ্টা করতেছে আর কি, তার মানে তখন তার টেনশন এইদিকে, তার মানে টি ইকুয়াল টু M1A। এটা হচ্ছে কি ফর M1, বাট ফর M2 কি হবে, M2-র জন্য টেনশন ফিলটা হবে এইদিকে, তার মানে তাকে মনে হবে যে টেনশন এদিকে টানতেছে, ওকে ফাইন। তার মানে টি মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু M2A। বুঝা গেছে? হ্যালো, So, yes, sir, Gucci. ভেরি গুড। হোয়াট অ্যাবাউট যদি এরকম হইতো, ধরো এরকম একটা জিনিস, হুম, এখানে একটা পুলি, এই পুলিতে এরকম একটা স্ট্রিং এদিক দিয়ে, স্ট্রিং এর এই এন্ডে একটা অবজেক্ট ঝুলাইলাম, এই এন্ডে আর একটা অবজেক্ট ঝুলাইলাম। এমনও হইতে পারে যে অনেকভাবে ক্রিয়েট করতে পারে, আমি শুধু চেষ্টা করতেছি তোমাদের থিঙ্কিং প্যাটার্নটা ঠিক করতে, অঙ্ক করলে আর ক্লিয়ার হবে। ধরো হইতে পারে যে এইটা স্মুথ, এইটা রাফ, আবার হইতে পারে যে দোনোটাই রাফ, হইতে পারে দোনোটাই স্মুথ, যাই হোক ধরে নিচ্ছে দোনোটাই রাফ, এবং ধরে নিচ্ছি যে এইটার নাম M1, এইটার নাম M2। তাহলে M1 এর এবং
এই অ্যাঙ্গেলটা ধরো মনে করলাম থেটা, এটা মনে করলাম আলফা, অর্থাৎ এই এই প্লেনটা থেটা অ্যাঙ্গেল করছে ফ্লোরের সাথে, হরিজন্টালের সাথে, আর এই প্লেনটা আলফা অ্যাঙ্গেল করছে। ওয়েট m1g, আর এটার ওয়েট m2g। তাহলে m1g অর্থাৎ এই ওয়েটটার এই কম্পোনেন্টটা হচ্ছে m1g সাইন থেটা। আমরা আগে যেগুলো ইনক্লাইন প্লেন করছি সেম রিজলভ করতে হবে। এই কম্পোনেন্টটা হবে m1g cos থেটা। m2 এর জন্য এই কম্পোনেন্টটা হবে m2g সাইন আলফা। এই কম্পোনেন্টটা হবে m2g cos আলফা। যদি জিনিসটা এই এ অ্যাক্সিলারেশন এদিকে পড়ে, তার মানে এটা এ অ্যাক্সিলারেশন এদিকে উঠতেছে, তার মানে m1 এর জন্য টেনশন ফিল হবে এইদিকে, m2 এর জন্য টেনশন ফিল হবে এইদিকে। m2 মনে করবে যে তাকে টি তাকে এদিকে তুলতেছে, আর m1 মনে টি তাকে ধরে রাখার চেষ্টা করতেছে। আর নর্মাল কন্টাক্ট ফোর্স তো এইটার জন্য নর্মাল কন্টাক্ট ফোর্স এইদিকে, ধরো এটা মনে করলাম R2, এটার জন্য নর্মাল কন্টাক্ট ফোর্স এইদিকে R1। তাহলে এবার আমি ইকুয়েশন যদি লিখি, ফর m1 m1g, m1 এর জন্য কিন্তু দেখো এইটা ফরওয়ার্ড ফোর্স, এইটা, তো m1g সাইন থেটা মাইনাস টি মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু m1a। আবার ফর m2 ইকুয়েশন হবে, কারণ m2 হচ্ছে এইদিকে উঠতেছে এইদিকে, তার মানে টি তার ফরওয়ার্ড ফোর্স, টি মাইনাস ফ্রিকশন মাইনাস m2g সাইন আলফা ইকুয়াল টু m2a। তখন এখানে দেখা যাবে যে হয়তো আমার থেটা জানা আছে, ফ্রিকশন জানা আছে, টেনশন বের করতে হবে বা এ বের করতে হবে, এমন হতে পারে টেনশনও জানা নাই, এও জানা নাই, অন্য সব কিছু দেওয়া আছে। তাহলে হবে যে এই ইকুয়েশনটা থেকে আমার টি আর এ ওয়ালা একটা ইকুয়েশন আসবে, এইটা থেকে আবারও টি আর এ ওয়ালা আরেকটা ইকুয়েশন আসবে, দুইটা সাইমালটেনিয়াস সলভ করে আমাকে টেনশন আর অ্যাক্সিলারেশন হয়তো বের করতে হবে। হুম, একইভাবে সিনারিও এইভাবেও ক্রিয়েট হইতে পারে, এরকমও হইতে পারে, দেখা গেল যে এদিকে ইনক্লাইন প্লেন, এইখানে পুলি আছে, এইদিকে একটা অবজেক্ট ঝুলাই দিছে, আরেকটা যেদিকে ঝুলতেছে। এমন হইতে পারে যে এইটা এদিকে পড়তেছে, তার মানে এইটা উঠতেছে। আবার হইতে পারে যে এইটা পড়তেছে, তার মানে এইটা উঠতেছে। একটা ফোন ধরছি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম। হুম। মোরগ কয় কেজি পাওয়া যায়? 100 কেজিও নাই? 1 কেজি 400 দিয়ে দেন। 400 দেড় বলা মানে হচ্ছে যে 1 কেজি 400 ওলা 4-5টা দিয়ে দিতে বলেন। আপনি আপনি শুধু শিওর হন যেগুলি সোনালি কিনা, আবার ফার্মের গুলি না। হ্যাঁ হ্যাঁ, দামে পার্থক্য আছে তো অনেক। সোনালি গুলি, না না না, তাহলে বেশি দাম নিচ্ছে তো, এত না তো। তাই নাকি? এত ডিফারেন্স? তাইলে আপনি দুইটা দেন। ওকে। হ্যালো।
জি স্যার। তোমরা কি আমাকে ফলো করতে পারছো? আমি 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 যেটা বলতে চাচ্ছি এগুলো ধরতে পারতেছো কিনা? হ্যালো। জি স্যার। এখন দেখো আরো অনেক কিছু আসবে, মানে বেসিক হচ্ছে এগুলো। এখন ওরা বলতে পারে যে এই পুলিটার উপরে কত ফোর্স এক্সার্ট হচ্ছে বের করো। কোশ্চেনটা খেয়াল করো, হাউ মাচ ফোর্স, বলতে পারে হাউ মাচ ফোর্স ইজ বিং exerted on the pulley। তো পুলিতে কিসের ফোর্স এক্সার্ট হচ্ছে? এই যে টেনশন ক্রিয়েট হচ্ছে, এই যে টেনশন, তাতে একটা টান, দুইজন দুই দিক থেকে টানতেছে, এটা নামতেছে এটা উঠতেছে, কিন্তু একটা টান ক্রিয়েট হয়েছে না? তার মানে এই টেনশনটা যখন আমি বের করে ফেলবো, এই দুইটা টেনশনের রেজাল্টেন্ট ফোর্সটাই হচ্ছে পুলির উপরে যেটা এক্সার্ট হচ্ছে। তার মানে ওই আবার রেজাল্টেন্ট ফোর্সের আমার ইকুয়েশন করতে হবে, ওই যে রেজাল্টেন্ট ফোর্সের যে চ্যাপ্টারটা ওইটা দিয়ে করতে হবে। তখন আমাকে দেখা যাবে যে এই অ্যাঙ্গেলটা লাগতেছে হয়তো, হ্যাঁ। এই হচ্ছে মূল জিনিস। বাকিগুলো অঙ্ক করতে করতে আবার এমন এমন সিনারিও হতে পারে, যেমন এটা এটা করলাম, তার মানে কি ওখানে যেরকম এটাতে যেরকম আমি দুই দিকেই ইনক্লাইন প্লেন, এখানে হচ্ছে একদিকে ইনক্লাইন প্লেন আরেকদিকে ভার্টিক্যাল, মানে এটার জন্য ভার্টিক্যাল ইকুয়েশন ক্রিয়েট করবো, এটার জন্য ইনক্লাইন প্লেন ইকুয়েশন ক্রিয়েট করবো। আবার সিনারিওটা এমনও হতে পারে যে একটা টেবিল, এখানে একটা অবজেক্ট, এদিকে একটা পুলি, এদিকে একটা পুলি, এইদিকে একটা স্ট্রিং দিয়ে একটা জিনিস ঝুলছে, আবার এটার সাথে এখানে একটা ঝুলে দিয়ে আর একটা জিনিস ঝুলতেছে। তার মানে এটা যদি পড়তে থাকে, তার মানে এদিকে এটা উঠতেছে। তার মানে এই যেহেতু এখন দুইটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং এটা একটা স্ট্রিং, তার মানে এইটার টেনশন যদি আমি নাম দেই T1, এটার নাম দিতে হবে T2। স্ট্রিং কিন্তু দুইটা হয়ে গেছে, কারণ এখানে আরেকটা অবজেক্ট। কিন্তু যদি এই অবজেক্টটা না থাকে, যদি এরকম হয়, এরকম, হ্যাঁ, তখন দেখা যাবে একটাই স্ট্রিং, টেনশন থ্রু আউট দ্য স্ট্রিং সেম, এইটাও টি হইলে এটাও টি। ঠিক আছে। আবার এমনও হইতে পারে যে দেখা গেল যে এরকম একটা ইনক্লাইন্ড প্লেন, এটার সাথে আবার একটা হরিজন্টাল প্লেন, এখানে একটা পুলি, হ্যাঁ, এখানে অবজেক্ট, এই স্ট্রিংটা দিয়ে এখানে এসে এখানে আরেকটা অবজেক্ট। তার মানে এই অবজেক্টটা হরিজন্টাল প্লেনে আর এই অবজেক্টটা ইনক্লাইন প্লেনে। তার মানে এইটা ইনক্লাইন প্লেনের আগে যে কাজগুলো করছে ইনক্লাইন প্লেনের কাজ মতো করব, এটা হরিজন্টালের কাজ মতো করব। আসো। জি স্যার। আবার ধরুন এরকম হইতে পারে, এই অবজেক্টটাকে আরেকটা অবজেক্ট এখানে এইভাবে ভার্টিক্যাল আছে, এইটা ধরো M1, এইটা ধরো M2, এইটাকে আবার টানতেছে আমি ধরো টি ফোর্স দিয়ে। তাহলে টি ফোর্স দিয়ে টানলে এই এই যে স্ট্রিংটা দেখো, এখানে আমি যদি এখন তাহলে M1 এর ওয়েট হচ্ছে M1G, M2 এর ওয়েট M2G। ঠিক আছে। তাহলে আমি যদি এখন ইকুয়েশন ক্রিয়েট করি ফর M2, M2 এর জন্য কি হবে, টি উপরে টানতেছে আমি এটাকে, সবাই মিলে উঠতেছে, পুরো জিনিস সিস্টেমটাই উঠতেছে, পুরো সিস্টেমটাই উপর দিকে উঠতেছে। তাহলে M2 এর জন্য এটা M2, খেয়াল করো এটা M2, তাহলে M2 এর জন্য ইকুয়েশন হবে T মাইনাস M2G তার ওয়েট মাইনাস টেনশন, এই যে টেনশন T, কারণ টেনশন T ইকুয়াল টু M2A। আবার ফর M1 হবে যে কি, T M1 এর জন্য T কিন্তু এইদিকে, T মাইনাস M1G ইকুয়াল টু M1A। সেখান থেকেও দেখা যায় যে আমার সলভ করে সাইমালটেনিয়াসলি যে যে জিনিসগুলো দেওয়া থাকবে না সেগুলো বের করব। ঠিক আছে। হ্যালো। Yes. জি স্যার। এই জিনিসগুলো আমি আজকে ডিসকাস যেগুলো করলাম,
এগুলো পন্ডার ওভার করো একটু মাথার ভিতরে, এবং চ্যাপ্টার 5টাতে ওয়ার্কড আউট এক্সাম্পল, তারপরে এই এই বিভিন্ন সিনারিও এখানে চ্যাপ্টার 5টাতেও কিছু ডিসকাশন আছে, এগুলো একটু স্টাডি করার চেষ্টা করো। আমরা নেক্সট ক্লাসে এই রিলেটেড কিছু অঙ্ক করব, দেন আমি মার্ক করে দিব। আর আগের চ্যাপ্টার যেগুলো দাগ করা আছে, যেগুলো করতেছিলাম, প্রবলেম পাঠাইতে থাকো বা মার্ক করে রাখো, আমি টাইম টু টাইম এগুলো সলভ করব। আর আমি মানডে এবং ওয়েনসডে ক্লাস নেওয়ার পরে নেক্সট উইকটা 3 দিনই টেস্ট নিব। আমি টেস্ট শিডিউলটা তোমাদেরকে দিব, কখন কোন চ্যাপ্টার উপর নিব, সেটা P1 M1 যতটুকু হয়েছে আমাদের ততটুকুর উপর আমি আমার মানডে ওয়েনসডে আরও ক্লাস নিব এই চ্যাপ্টারের উপরে, দেন আমি টেস্টের শিডিউলটা দিব। আমি আজকে ক্লাস শেষ করতেছি এখানে। তো তোমরা করবা কি আমি বলি, এই চ্যাপ্টার 5টা একটু স্টাডি করবা আজকে। আজকে আমার কথাগুলো তাজা তাজা যদি কিছু মাথা ঢুকাইতে চাও, তাহলে চ্যাপ্টার 5টা স্টাডি করতে গেলে দেখবে যে ওখানে অনেক কথাবার্তাগুলো যখন তুমি পড়বা, তখন দেখা যাবে তুমি লিঙ্ক খুঁজে পাবা আমার কথার সাথে, ওদের কথাগুলোর সাথে লিঙ্ক খুঁজে নিজের ভিতরে কিছু আরো কোয়েরি ডেভেলপ করবে। তো এভাবে করে আস্তে আস্তে তুমি আর একটু চিন্তাটা আরো গোছানো হয়ে যাবে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছো? কি সবগুলো চ্যাপ্টার টেস্ট আমি শিডিউল দিব, দিলে যতটুকু হইতে এর মধ্যে আমি পারলে ফাঁকে দিয়ে একটা ক্লাস নিয়ে, এক্সট্রা ক্লাস নিয়ে আমি ওই ফাংশনের যেই পার্টটা বাকি ছিল ট্রান্সফরমেশন, ওটা আমি দেখাইতে পারি নাই, এর মধ্যে আমি এমন চলে আসছি, ওইটা দেখাইয়ে তারপরে নিব আর কি। ওকে, বাই।